আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যাভারেজ পার্ট 2। তো আমরা পার্ট 1-এ যেটা করেছি সেটা হচ্ছে 1 থেকে শুরু করে 12 অবধি। ঠিক আছে, তো আমরা আজকে যেটা শুরু করব 13 থেকে। তো মোটামুটি 12 অবধি কারো কোনো প্রবলেম থাকলে বলো, না হলে 13 থেকে আমরা শুরু করছি। দেখো বলছে 13 নম্বরে যে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় এত, শেষ 5টির গড় 33 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত। দেখো এই যে 6টি সংখ্যার হতে পারে, 5টি সংখ্যা হতে পারে, তোমার 3টি সংখ্যা হতে পারে, এই ধরনের অঙ্ক সব একই রকম। যেমন 6টি সংখ্যা যদি বলা হয় কি কি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস 1 2 3 4 5 6 এফ। তাহলে এ থেকে, ও সরি 5টা তো, এ থেকে ই অবধি প্রথম 5টার যোগফল কত, ভালো করে বোঝো। আমি কিন্তু এর থেকে একটা ডেভেলপ, মানে একটা থিওরি ডেভেলপ করার চেষ্টা করছি। প্রথম 5টির গড় 36, মানে যোগফল কত, 36 × 5। শেষ 5টির যোগফল মানে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ কত, 33 × 5। 33 × 5। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমার দুটো অ্যাভারেজ, তার আমরা ফুলটা পেয়ে গেলাম। এবার দেখো তোমায় বলেছে এ এবং এফ এর মধ্যে ডিফারেন্স কত, আমরা কি করব, এ আর এফ বার করতে গেলাম যদি পুরো জিনিসটাকে বিয়োগ করে দিই, বিয়োগ 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 বিয়োগ, মানে পুরো 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণকে যদি আমরা বাদ দিই, তাহলে দেখো বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, ডি ডি কেটে যাবে, ই ই কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকবে কি, এ মাইনাস এফ না, এটা ইজ ইকুয়ালস টু 36 × 5 মাইনাস 33 × 5 আসে না। আচ্ছা একটা কাজ করো, আমরা এ মাইনাস এফ ইকুয়ালস টু কি বলতে পারি, 5 × 36 মাইনাস 33, মানে আলটিমেটলি অ্যান্সার কত, 5 × 3 মানে 15 না, 15। এই অঙ্কটা আমরা এত কষ্ট করে করব না, এর অন্তর কি হবে একবারে বার করে দেওয়া যায়। সেটা হচ্ছে এই 36 মাইনাস 33 ইন্টু কতগুলো নিয়ে কাজ করেছে, 5। দেখো 36 মাইনাস 33 ইন্টু 5 করলেই আমার অ্যান্সার বেরোবে, এটা 15। সেই জন্য এটা করা হয়েছে, কেন বাকি সব কেটে যায়, 5টা নিয়ে কাজ করছি, সেই জন্য প্রথম 5টা। যদি তোমায় বলতো 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় আর শেষ 4টির গড় 33, তাহলে কি করতাম আমরা, 36 মাইনাস 33 ইন্টু 4 এটা করতাম, তাহলে 12 করতাম। ঠিক আছে, তাহলে এটা ইজিলি আমরা এই ধরনের অঙ্ক সলভ করতে পারবো। আচ্ছা নেক্সট তোমাকে বলেছে যে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত, 26। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো প্রথমত আমি তোমাকে ডিটেলড ওয়েতে বলছি, বলো প্রথম 51টির যোগফল কত, 26 × 51। প্রথম 50টির যোগফল কত, 51তমটা বাদ যাবে, তাহলে 26 × 51 মাইনাস 51। তাহলে প্রথম 50টির অ্যাভারেজ কত, 26 × 51 মাইনাস 51/50 না। তাহলে এটা করলে আসবে কত, 25.5। এটা হচ্ছে তোমার বড় প্রসেস, জেনারেলাইজড প্রসেস। তাই তাহলে দেখো এই যে অঙ্কটা তুমি করলে, যে 51টি স্বাভাবিক সংখ্যার গড় এবং প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, এটা হচ্ছে জেনারেলাইজ বা ডিটেলড ওয়ে। আচ্ছা তুমি যদি এটাকে শর্টকাট করতে চাও তাহলে কি করে করতে পারবে বলো তো, খুব ঠান্ডাভাবে চিন্তা করো। আমি যদি এটা বার করতে পারি, বলো 1 2 3 4 5, বলো তো এর অ্যাভারেজ কত, 1 2 3 4 5 এর অ্যাভারেজ 3। যদি আমি বলি 1 2 3 4 5 6 এর অ্যাভারেজ কত, 3 + 4/2 না। দেখো এই জিনিসটা খুব লজিক্যালি দেখো, এর অ্যাভারেজ কি করে হয়, 3 + 4/2 মানে কত, 3.5। 5 + 2/2 মানে 3.5। 6 + 1/2 মানে 3.5। তার মানে একটা জিনিস বোঝা গেল যে 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26, বা প্রথম 50টিকে আমরা এই ফর্মুলা দিয়ে করবো, বাট এটা তো বোঝা গেল যে দুটো দুটো করে পেয়ার একই অ্যাভারেজ তৈরি করে, তাই না। তাহলে 1 থেকে 6 তার অ্যাভারেজ যদি করি 1 + 6/2, তাও আমার হবে, মাঝের দুটো করলেও হবে। তাহলে বলো তো প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 কেন, 51 মানে কি,
51 মানে অড না? অড হলে মাঝেরটা অ্যান্সার হয় না? খুব স্বাভাবিক। দেখো 1 থেকে 5 বললাম না, 1 2 3 4 5, এর অ্যাভারেজ কত? 3। কেন? কারণ মাঝেরটা, তাহলে 51টা স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? 25 হচ্ছে মাঝেরটা, 25-এর পরে 25 মাঝেরটা কোনটার, মানে 50, 50-এর হাফ 25, তাহলে 25-এ এইদিকে একটা ওদিকে একটা, তাহলে 51 হলে কত হবে? 26তমটাই তো মাঝের হবে, 26তমটাই মাঝের হবে, কারণ এর আগে 25টা পরে 25টা, তাহলে আলটিমেটলি 51টা, তাই নয় কি? বুঝতে পারছো জিনিসটা? 51টা, প্রথম 51টার মাঝে কে রয়েছে? 26 রয়েছে। কেন? 25 25 50, সেখান থেকে বুঝতে পারছো 25-এ 25 ডিভাইড করতে গেলে আমার আরো একটা লাগবে, সেটা হচ্ছে 25-এর পরেরটা 26, তাহলে 26 হচ্ছে অ্যাভারেজ। এটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে বলো তো, এটা যদি 26 অ্যাভারেজ হয়, তাহলে প্রথম 50 যেটা, প্রথম 50-এর মাঝের দুটো কি হবে? 25 প্লাস 26 না? দেখো ভালো করে বোঝো, 3 আর 4 যদি হয়, তাহলে প্রথম বিজোড়ের ক্ষেত্রে, জোড়ের ক্ষেত্রে 3 আর 4, তাহলে প্রথম 50টার মধ্যে কি হবে? 25 আর 26 তো মাঝের দুটো হবে, 24 25 হবে কি না? 25 আর 26 হবে, কারণ 50-কে নিয়ে কাজ করতে, তাহলে 25 প্লাস 26/2 করলেও আমার অ্যান্সার বেরোবে। কত বেরোবে? 25.5 বেরোবে। তুমি যদি করো দাদা আমি এটা করবো 50 প্লাস 1/2, তাও অ্যান্সার হবে 25.5। হ্যাঁ, বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে প্রথম 50 স্বাভাবিক সংখ্যার গড় কি হবে? 50 প্লাস 1/2 না? তাহলে কত? 25.5। বুঝতে পেরেছো জিনিসটা কি করে করলাম? এই সেন্স থেকে করলাম। যদি তোমার মাঝের দুটো ধরতে অসুবিধা হয়, যে 25 26 কি মাঝের না 24 25 মাঝের, তাহলে আমি তুমি এটা করো 50 প্লাস 1/2, তাহলে 25.5। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমি কেন এত কষ্ট করে করবো? সেন্সটাকে ডেভেলপ করার চেষ্টা করে দেখো, অনেক ইজি হয়ে যাবে আমার পক্ষে। ঠিক আছে, অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা 15 নাম্বারটা দেখো, বলছে একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স কত? 14.5 বছর। 24 জন ছাত্রের গড় বয়স কত? 14.5 বছর। 13 বছর গড় যুক্ত আরো 6জন ছাত্র ক্লাসে ভর্তি হলে তাদের গড় বয়স কত হবে? আচ্ছা দেখো, একটা কাজ করো তো, এই অঙ্ক ছেড়ে দাও, তার আগে একটা জিনিস বোঝো। এই এই সেন্সটা বোঝার চেষ্টা করে, এখান থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে। সেটা হলো, ধরো এদিকে দেখো, 6জন ছাত্রের গড় বয়স 20 বছর, ঠিক আছে? বলতো একজন ছাত্র নতুন অ্যাড হলো, যার বয়স 30 বছর। একজন ছাত্র নতুন অ্যাড হলো, তার বয়স 30 বছর। তো আমাকে বলো তো, অ্যাভারেজ অফ 7 20-র বেশি হবে না কম হবে? তাহলে অ্যাভারেজ অফ 7 উইল বি গ্রেটার দেন 20, এটা সবাই বুঝতে পেরেছো? তাহলে 6জনের গড় বয়স 20, একজন 30 বছরের ছাত্র যোগ হলো, তাহলে অ্যাভারেজ 20 থেকে বেড়ে যাবে। কেন? কারণ যে ছাত্রটা নতুন অ্যাড হয়েছে, সে তো অ্যাভারেজ নাম্বার নিয়েই এসছে, প্লাস তার সাথে আরো 10 নিয়ে এসছে, সেই 10টা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে বাকিদের মধ্যে। তো অ্যান্সার হবে কত? 10 বা তোমার 21 পয়েন্ট সামথিং বা 20 পয়েন্ট সামথিং, যেভাবে হোক না কেন, মেনলি 21 পয়েন্ট সামথিংই হবে। এবার বলো তো, তাহলে প্রথম কেস ক্লিয়ার। এবার বলো তো, যে যে অ্যাড হয়েছে সে 30 বছরের। আচ্ছা এবার বলো, 6জনের গড় বয়স হচ্ছে 20, একজন নতুন অ্যাড হয়েছে যার গড় বয়স 10 বছর, তাহলে এ কি হবে? গড় বয়স কমিয়ে দেবে, তাহলে লেস দেন 20। কেন? সে অ্যাভারেজ নিয়ে আসতে পারেনি, সে 10 কম নিয়ে এসছে, তাই প্রত্যেকের থেকে একটু করে নিয়ে অ্যাভারেজকে নামিয়ে দেবে। ক্লিয়ার? এবার বলো, তাহলে এখানে অ্যাডিশন হয়েছে। নেক্সট, 6জনের গড় বয়স 20, একজন চলে গেছে, 30 বছরের একজন চলে গেছে, তাহলে বলো অ্যাভারেজ বাড়বে না কমবে বাকি 5জনের? লেস দেন 20। কেন? 30 বছর একজন বেরিয়ে গেলে ও তো অ্যাভারেজ নিয়ে বেরিয়েছে, উপরন্তু বাকিদের থেকে একটু একটু করে নিয়ে বেরিয়েছে, তাহলে বাকি 5জনের অ্যাভারেজ লেস দেন 20। 6জনের গড় বয়স 20, একজন বেরিয়ে গেছে 10 বছরের, তাহলে অ্যাভারেজ কি হবে? বেড়ে যাবে, গ্রেটার দেন 20। সে অ্যাভারেজ থেকে মাত্র 10 নিয়ে বেরিয়েছে, বাকি 10 সবাইকে ডিস্ট্রিবিউট করে যাবে, সেই জন্য অ্যাভারেজ বেড়ে যাবে। তো এই যে যে কনসেপ্টটা এখানে বলা হলো, এই কনসেপ্টটাকে তোমার সবার আগে মাথায় রাখতে হবে। 4টে কনসেপ্ট বলা হয়েছে: অ্যাভারেজ বয়স থেকে
বেশি বয়সের একজন বেরিয়ে যাচ্ছে, কম বয়সের একজন বেরিয়ে যাচ্ছে, অ্যাভারেজ বয়স থেকে বেশি বয়সের একজন ঢুকছে, কম বয়সের একজন ঢুকছে, তাহলে অ্যাভারেজ কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে একজনের পরিবর্তে 5 জন 10 জনও হতে পারে, সেম সিনারোই হবে। তো এটাকে আমরা একটু পরে রেখে দিচ্ছি, আগে আমরা একজনের কোনো অঙ্ক পেলে সেটাকে আমরা একটু করার চেষ্টা করছি, যে একজন ঢুকেছে বা একজন বেরিয়েছে এরকম কোনো অঙ্ক যদি আমার কাছে থাকে তাহলে সেটা করাটা হয়তো অনেক ইজি হবে। ঠিক আছে, তো দেখি এরকম অঙ্ক রয়েছে কিনা আমার। আচ্ছা, আর একটা কনসেপ্ট একটু বলে দিই, সেটা হচ্ছে, তাহলে 4টে কনসেপ্ট বলেছি আমরা এখানে। আর একটা কনসেপ্ট হচ্ছে যে 6 জনের গড় বয়স 20, একজনের পরিবর্তে একজন এসছে, মানে টোটাল 6 জনই রয়ে গেছে, একজনের পরিবর্তে একজন এসছে, 20 বছরের পরিবর্তে 30 বছরের একজন এসছে, তাহলে গড় বয়স কি হবে, গ্রেটার দ্যান 20। আর 6 জনের গড় বয়স 20, 20 বছরের পরিবর্তে 10 জন এসছে, তাহলে বাকি 6 জনের গড় বয়স কত হবে, লেস দ্যান 20। এরকম টাইপের যত অঙ্ক হয় তোমার এই কনটেক্সে ততগুলো অঙ্কই হবে, তার বেশি হবে না। ঠিক আছে, আচ্ছা চলো এই জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি এরকম কি কি রয়েছে, তারপরে একসাথে 4-5 জন ঢুকেছে সেগুলোকে বোঝার চেষ্টা করবো। যেমন এই একটা অঙ্ক পেলাম যেটাকে আমরা করব, দেন একটু অ্যাডভান্স অঙ্ক বলতে 20 নাম্বার অঙ্ককে আমরা একটু এরকম অঙ্ক পেলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এরকম রয়েছে আরো, ধরো 30 নাম্বার, দেখো কোনো ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 17 বছর, একজনের পরিবর্তে অন্য একজন জয়েন হলো। 31 নাম্বার, 8 জন লোকের গড় বয়স 2 বৃদ্ধি পায় যখন 20 বছরে একজনের পরিবর্তে অন্যজন জয়েন করেছে। ঠিক আছে, পরিবর্তে অঙ্ক এগুলো। ঠিক আছে, সেম একটা আমের পরিবর্তে একটা আম যুক্ত হয়েছে, 3টি সংখ্যার গড়াতে একটি সংখ্যা যুক্ত হলে, এই যে যেটা আমি বলছিলাম 34 নাম্বার, যেটা আমরা করব মেইনলি, একজন ছাত্র স্কুলে 4টি পরীক্ষায় এত পেয়েছে, বার্ষিক কত পেলে গড় নাম্বার 40 হবে, এই টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক সেম একই টাইপের আমরা করার চেষ্টা করব। বাদ দেওয়া হয়েছিল এই টাইপের অঙ্ক। চলো এই কটা অঙ্ক আমরা একটু দেখার চেষ্টা করি। তার থেকে প্রথমে যেটা করব 34 নাম্বার, 3টি সংখ্যার গড় কত, 30, তাহলে 3টি সংখ্যার গড় হচ্ছে 30। বলছে আর আরো একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাটির গড় 40 হয়, তাহলে নতুন সংখ্যাটি কত। তাহলে দেখো গড় বয়স বৃদ্ধি পেয়েছে, মানে যে সংখ্যাটা এসছে সেই সংখ্যাটা বেশি না কম সেটাকে বুঝতে হবে তোমাকে। বেশি, কারণ গড় বয়স বাড়িয়ে দিয়েছে মানে ডেফিনেটলি বেশি। তাহলে বলো তো গড় বয়স কত বাড়িয়েছে, 10 করে বাড়িয়েছে না গড় বয়স। তাহলে এর মধ্যে একজন অ্যাড হয়েছে, অ্যাভারেজ হয়ে গেছে কত, 40, মানে গড় বয়স কত বাড়িয়েছে, 10 করে বাড়িয়েছে। আচ্ছা সেন্সটাকে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা যে 3 জন ছিল, সাপোজ এই যে 3টে সংখ্যা, এটা হচ্ছে 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, 3 নাম্বার সংখ্যা, 3টে সংখ্যার গড় 30, মানে প্রত্যেকেই 30 আমরা ধরে নিতে পারি, হ্যাঁ কি না। এবার দেখো 4 নাম্বার সংখ্যা অ্যাড হয়েছে, তো প্রত্যেকের গড় বয়স কত হয়ে গেছে বা গড় কত হয়ে গেছে, 40। তাহলে বলো তো এই সংখ্যাটা কি করেছে, নিজে তো 30 নিয়ে এসছেই, মানে অ্যাভারেজ নিয়ে এসছেই, প্লাস একে 10 দিয়েছে, একে 10 দিয়েছে, একে 10 দিয়েছে এবং একে 10 দিয়েছে, তবেই তো প্রত্যেকের অ্যাভারেজ কত হবে, 40। এই কনসেপশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে যে 30 প্রত্যেকে, তাহলে বলো তো যে এসছে সে কত নিয়ে এসছে, তাহলে এই 30 প্লাস এই 40, তাই নয় কি। তাহলে আলটিমেটলি যে এসছে সে কত নিয়ে এসছে, 70 নিয়ে এসছে। তাহলে অ্যান্সার কত হবে, 70। তো এটা কি করে বার করব, কত অ্যাভারেজ বেড়েছে, 10, কজনের বেড়েছে, 4 জনের, তা কত বেড়েছে টোটাল, 40। তাহলে যে এসছে সে তো অ্যাভারেজ নিয়ে এসছেই, প্লাস আরো 40 নিয়ে এসছে, মানে অ্যান্সার কত হবে, 70। যেটা এইটা দেখে তুমি আরো ভালো বুঝতে পারবে, সেই জন্য এটাকে আমি সাইডে করে দিলাম। আচ্ছা নেক্সট দেখো, একটা স্কুলে একজন ছাত্র স্কুলে 4টি পরীক্ষায় 35 করে নাম্বার পেয়েছে। বলো 4টি পরীক্ষার গড় কত, 35, তাহলে 35 35 35 35 বলছে আর একটা পরীক্ষায় কত পেলে 40 হবে। তাহলে বলো তো 40 বানাতে গেলে এখানে কত অ্যাড করতে হবে, 5, এখানে 5, এখানে 5, এখানে 5, আর এখানে নিজেকেও 5। তাহলে বলো ও তো 35 ওই পরীক্ষায় পাবেই বার্ষিক, উপরন্তু 1 2 3 4 5 আরো 25 পাবে, তাহলে 35 প্লাস 25 যোগ করলে হয়
60। কি করে পাবো? কত বেশি পাচ্ছে ও? বেশি বানাতে চাইছে 5, তাহলে 5 × 5 মানে 25, আর নিজে তো 35 নিয়ে এসছে। শুধু ফ্র্যাকশন অফ সেকেন্ডে অঙ্ক, পেন না বসিয়ে অঙ্ক হবে, এই ধরনের অঙ্ক। তাহলে এটা কত হবে? একই পারবো আমরা করতে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 37 নাম্বারটা বলছে 7টি সংখ্যার গড় হচ্ছে 13, একটি সংখ্যাকে বাদ দেওয়ায় গড় বেড়ে গেছে 0.5। তাহলে বলো তো, খুব ঠান্ডা ভাবে চিন্তা করো, 7টি সংখ্যার গড় হচ্ছে 13, ঠিক আছে, একটি সংখ্যা বাদ দেওয়াতে গড় বেড়ে গেছে, মানে যাকে বাদ দেওয়া হয়েছে সে ছোট না বড়? বলো সবাই, বলো কি? ছোট না? গড় বাড়বে কখন? যে গড় থেকে কম নিয়ে বেরোবে না, সেই তো গড় বাড়িয়ে দেবে। তো যে বেরিয়েছে সে ডেফিনেটলি 13 থেকে ছোট। তার মানে বলো তো, এই যে সংখ্যাটা বেরিয়েছে সে কত হবে? তাহলে চলো আমি একটু বার করার চেষ্টা করি। আচ্ছা, সাত কত? 7 জনেরই 13, 13, 13, 13, 13, 13, 13 অ্যান্ড 13, তাহলে 7 জনেরই অ্যাভারেজ 13। আচ্ছা, গড় বয়স 0.5 বা গড় বেড়ে গেছে 0.5, তাহলে 0.5 প্লাস 0.5 প্লাস 0.5 প্লাস 0.5 প্লাস 0.5 প্লাস 0.5। আচ্ছা দেখো, তাহলে এখন অ্যাভারেজ কত বাড়িয়ে দিয়েছে? একজন বেরিয়ে গেছে, তাহলে কত বাড়িয়েছে অ্যাভারেজ? 1 2 3 4 5 6, 3 বাড়িয়ে দিয়েছে না টোটাল যোগফলের ওপরে। তাহলে তুমি ভাবো, এই টোটাল 3 টোটাল বাকি 6 জনকে বাড়িয়েছে তো 0.5 0.5 0.5 0.5 0.5 করে, টোটাল যে 6 জন পড়ে রয়েছে সেই 6 জনকে 3 বাড়িয়ে দিয়েছে তো। তাহলে এই 3টা কোথা থেকে এলো? ও নিশ্চয়ই 3 কম নিয়ে বেরিয়েছে, তাহলে ও 10 নিয়ে বেরিয়েছে বলে বাকি 3 টোটাল অ্যাভারেজে দিয়ে গেছে। তাহলে অ্যান্সার কত হবে? 10। বুঝতে পারছো সবাই? তাহলে অ্যান্সার কত হবে? যে বেরিয়ে গেছে সে 10 হবে। কি করে পাবো আমরা? সেম 0.5 ইন্টু কত, কত পড়ে রয়েছে, একজন বেরিয়ে যাওয়ার পরে 6 জন, তাহলে ইন্টু 6 করলে 3, তাহলে ডেফিনেটলি যে বেরিয়ে গেছে অত ভাবার দরকার নেই, যোগ করবো না বিয়োগ করবো, যে বেরিয়ে গেছে সে ছোট, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এটা ইন্টু যা পড়ে থাকবে সেটা করে সেটাকে বিয়োগ করব আমরা মেইন গড় থেকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো, এবার যে অঙ্কটাকে আমরা ছেড়ে এসছিলাম সেই অঙ্কটা কি বলছে? বলছে একটা ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 14.5, তাহলে 24 জনের গড় বয়স হচ্ছে 14.5, বলেছে 13.5 বছর গড় যুক্ত আরো 6 জন যুক্ত হলো। তাহলে দেখো সেন্সটা একটু কঠিন, তাহলে যারা যুক্ত হয়েছে 6 জন, তাহলে বলো তো তারা কত করে কম? 1 করে কম না অ্যাভারেজ থেকে? 1 করে কম না? তাহলে 13.5 এটাকে বিয়োগ করছি 14.5 থেকে, মানে প্রত্যেকে 1 করে কম। আচ্ছা, প্রত্যেকে যদি 1 করে কম হয়, এরকম কজন যুক্ত হয়েছে? 6 জন। তাহলে আলটিমেটলি ওরা কত কম অ্যাড করেছে অ্যাভারেজ থেকে? অ্যাভারেজ থেকে কত, অ্যাভারেজ যে কত কম অ্যাড করেছে। আচ্ছা একটা জিনিস ঠান্ডাভাবে ভাবো তো, 24 জনের গড় বয়স কত? 14.5। আচ্ছা 24 জনের সঙ্গে আরো 6 জন যুক্ত হয়েছে, 30 জনের গড় বয়স 14.5 তখনই হবে যেটা যদি 14.5 বয়স যুক্ত বা 14.5 অ্যাভারেজ হয়ে যুক্ত হয়, তবেই তো 30 জনের অ্যাভারেজ 14.5 থাকবে। কিন্তু এরা যুক্ত হয়েছে কত? 13.5, মানে লজিক্যালি এরা কত কম অ্যাড করেছে। মানে আমি বলতে চাইছি 24 ইন্টু 14.5-এর যা ভ্যালু, 30 ইন্টু 14.5-এর যা ভ্যালু, 6 ইন্টু 14.5-এর ভ্যালু, মানে এই দুটো যোগফল ইকুয়ালস টু এটা হবে না আগেরটার ক্ষেত্রে? তার মানে তুমি ভাবো এই টোটাল ভ্যালুতে, মানে টোটাল ভ্যালুতে এই 24 ইন্টু 14.5-এর টোটাল ভ্যালুতে এরা যদি সেম রাখতো তাহলে 6 ইন্টু 14.5 অ্যাড করতো না। এর তাকাও সবাই দিকে, মানে যদি এই অ্যাভারেজটা আমার 14.5 রাখতে হতো, তাহলে 24 ইন্টু 14.5-এর সঙ্গে বাকি 6 জনও 14.5 অ্যাভারেজ যোগ করতো। হতে পারে কেউ 16, কেউ হয়তো 12, কেউ হয়তো 13, কেউ হয়তো 17, কিন্তু আলটিমেটলি অ্যাভারেজ হচ্ছে 14.5। তো তুমি ভাবো তো এই টোটাল ভ্যালুতে ওরা কত কম বেশি অ্যাড করেছে? 0।
কিছু অ্যাড করেনি, কিছু ডিডাক্ট করেনি, কিন্তু এই সিনারিওতে যখন 13.5 হচ্ছে, এই টোটাল যোগফলে কত কম হবে বলো তো? 6 কম হবে না? টোটাল যোগফলে মানে 60 জনের টোটাল যোগফল থেকে 6 কম হবে না? ক্লিয়ার সবার কাছে এইটুকু? টোটাল 6 কম হবে। আচ্ছা, ভেরি গুড। তো বলো তো এই 6 কম হওয়ার তাৎপর্য কি? দেখো আমি তোমাকে এটাকে ডিটেলে বলে দিচ্ছি। তার মানে আমি যদি ধরে নিই যে 30 জনেরই অ্যাভারেজ 14.5 ছিল, তাহলে বাই 30 মানে অ্যাভারেজ কত? 14.5, মানে কোনো ভ্যারিয়েশন হয়নি। কিন্তু লজিক্যালি ছজনের ছজনের মানে 6 নাম্বার যার 30 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে না? মানে যদি 6 কম অ্যাড করে তাহলে ওরা প্রত্যেকের থেকে একটু করে নিয়ে কম নেবে না? অ্যাভারেজটাকে টেনে নেওয়া হবে না? বুঝতে পারছো জিনিসটাকে? মানে আলটিমেটলি এরা এই যে 6 যে ব্যাপারটা যেটা কম অ্যাড করেছে, এই কম জিনিসটা 30 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটাই তো অ্যাভারেজ। আচ্ছা তুমি ভাবো, আমি তোমাদের এখানে 20 জন ধরো রয়েছে, আমি 19 প্যাকেট বিরিয়ানি আনলাম, তাহলে এক প্যাকেট বানাতে গেলে আমি প্রত্যেকে থেকে একটু করে নেবো না? নিয়ে তাকে দেবো। তাহলে তুমি ভাবো এরা যদি 30 প্যাকেট বিরিয়ানির জায়গায় 19 প্যাকেট বিরিয়ানি এনেছে, কেন? এই 6 কম পড়েছে। তাহলে এই 6টাকে ওরা কি করবে? প্রত্যেকে থেকে নিয়ে 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 করবে, মানে অ্যাভারেজটাকে নামিয়ে দিচ্ছে না? তাহলে ও কত নামাচ্ছে? 6/30, 6/30 মানে 1/5, মানে 0.2 না? মানে 0.02, 0.2। তার মানে 0.2 ওরা কি করছে? প্রত্যেকের থেকে টেনে নামাচ্ছে। তাহলে আলটিমেটলি ওদের অ্যাভারেজ কত হবে? 14.5 মাইনাস 0.2 মানে 14.3 না? এই দেখো এই সিনারিওটা আমি কি ধরে নিচ্ছি, 30 জনের অ্যাভারেজই 14.5 ছিল, তাই 30 জনের অ্যাভারেজ 14.5 ছিল, কিন্তু সত্যি অর্থে আচ্ছা এইদিকে তাকাও, এদিকে তাকাও, ভালো জিনিস। তাহলে এইটাকে যোগ করো, 14, 24 × 14.5 প্লাস 16 × 14.5 মাইনাস 6/30, এটাই তো অ্যাভারেজ হওয়া উচিত এই সিনারিওতে। এটা বুঝতে পেরেছো সবাই? আকাশ এদিকে তাকাও, 24 × 14.5 প্লাস 6 × 14.5 মাইনাস 6/30, এটাই তো অ্যাভারেজ হওয়া উচিত। আমি কিন্তু ইমপ্রেশন পাচ্ছি না, মানে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না। অসুবিধা হচ্ছে? আর একবার বলবো। আচ্ছা এটা আমি আবার চলে যাচ্ছি, চলো এই জায়গাটা, সেটা হলো কারণ এটা বুঝতে হবে না, তোমাকে ডিটেলে করতে হবে। ডিটেল প্রসেস কি? 24 জনের গড় বয়স বার করো, অ্যাভারেজ মানে টোটাল করো, 14.5 ইন্টু 24, 6 জনের অ্যাভারেজ ইন্টু 6 জনের টোটাল, যোগ করো টোটাল বাই 30। তো তুমি ভাবো আমি যদি এটাকে বলি যে সাপোজ 30 জনের অ্যাভারেজও 14.5, তাহলে এটা কি করে হচ্ছে? 14.5 ইন্টু 24 প্লাস 30, সেটা হচ্ছে বাকি 6 জনেরও 14.5 বাই 30, তার মানে এদের অ্যাভারেজ কত রয়েছে? 14.5। কিন্তু সত্যি অর্থে এরা কি 14.5 নিয়ে এসছে? না, এরা এসছে 13.5 অ্যাভারেজ নিয়ে। মানে বাকি যে 6 জন ওরা 14.5 মাইনাস 13.5 ইন্টু 1, মানে ইন্টু 6, ইন্টু 6, তার মানে আলটিমেটলি এরা কত টোটাল অ্যাভারেজ থেকে, টোটাল যোগফল থেকে 6 কম নিয়ে এসছে। তার মানে আলটিমেটলি এদের অ্যাভারেজ কত হবে? -6/30 না? টোটাল যোগফল -6/30 হবে অ্যাভারেজ না? লজিকটা বুঝতে পারছো? কেন এই মাইনাস করলাম? কারণ ওরা তো 14.5 নিয়ে আসেনি, ওরা এসছে কত? 13.5 নিয়ে। তাহলে টোটাল 14.5 রাখতে গেলে তার থেকে কত কম পড়ছে? 6। তাকে 30 দিয়ে ভাগ করলে, একে ডিস্ট্রিবিউট করে দাও, এটাকে লিখতে পারি 30 ইন্টু 14.5 বাই 30 মাইনাস 6/30, পারি? আচ্ছা এটা কত আলটিমেটলি? 14.5, এটা কত? 0.2, মানে আলটিমেটলি 14.2, 14.3। সেটাই দেখো আমরা ডিটেলে করার চেষ্টা করেছি। কত কম নিয়ে যুক্ত হয়েছে? 1 ইন্টু 6, সেটা ডিস্ট্রিবিউট হবে 6 জনের মধ্যে, 0.2 অ্যাভারেজ আউট কমে যাবে 14.5 থেকে। সেটাকে দেখো, এইটাকে কিন্তু সবসময় মাথায় রাখবে, বড় বড় করে লিখে রাখো, কারণ এই সেন্সটাই তোমার আলটিমেটলি সবগুলোকে রেডি করবে। তাহলে 14.5 ইন্টু 24 প্লাস 6 ইন্টু 14.5, এটা কেন করলাম? আমি ধরে নিচ্ছি প্রত্যেকেই 14.5 নিয়ে এসছে,
তাই। আচ্ছা, আর একটা অঙ্ক এরকম করো দেখি। যদি বলা হয় 10 জনের অ্যাভারেজ কত, ধরো 20, বলছে তোমার 18 বছর বয়সযুক্ত, 18 বছর বয়সযুক্ত আরো আরো তোমার 5 জন যুক্ত হয়েছে। তাহলে কি বললাম, 10 জনের বয়স কত 20, অ্যাভারেজ কত 20, 18 বছর অ্যাভারেজ যুক্ত 5 জন যুক্ত হয়েছে। তাহলে বলো তো, আমি যদি বলি 10 জনের অ্যাভারেজ কত 20, আচ্ছা 18, বাকি 5 জনের অ্যাভারেজ কত 18, তাই না? আর যদি আমি এরকমটা করতাম, তার মানে 15 জনের অ্যাভারেজ যদি আমি 15 জনের অ্যাভারেজ যদি আমি 20 করতে চাইতাম, তাহলে কি হতো বলো তো, বাকি 5জনও 20 অ্যাভারেজ নিয়ে এসছে লজিক্যালি। তাহলে বলো তো লজিক্যালি 10 × 20 প্লাস 5 × 20 বাই 30 এটা যদি করতাম, তাহলে অ্যাকচুয়ালি 30 জনের অ্যাভারেজই কত, 30 জনের অ্যাভারেজই কত, 10 জনের অ্যাভারেজ 20, 18 বছর বয়স। তো আমি বলছি যদি এই 5জনও 20 নিয়ে আসতো, তাহলে অ্যাভারেজ কত হতো, 20 হতো। তাই বলছি 10 × 20 প্লাস 5 × 20 বাই 30, নয় সরি, বাই 15, তাহলে আমার অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ 20 হবে। কিন্তু সত্যি অর্থে যে 5জন এসছে তারা কি 20 নিয়ে এসছে না, তো তারা নিয়ে এসছে কত 18। তাহলে আলটিমেটলি তারা কত কম নিয়ে এসছে 90, সরি 90 বলছি কেন, সরি 10, কারণ দুই দুই কম নিয়ে এসছে। তাহলে 2 × 5 10 কম নিয়ে এসছে। তাহলে এটাই তো আলটিমেটলি এখন অ্যাভারেজ। তার মানে আমি বলতে পারি এটা কত 15 × 20/15 মাইনাস 10/15। তাহলে এটাতে কেটে যাবে 20 মাইনাস 10/15 মানে 2/3। এটাকে করলে আমি অ্যাভারেজ পেয়ে যাব। এটাকে এইভাবে যদি তুমি বুঝতে পারো তো এইভাবে করো, যদি মনে হয় যে না ওইভাবে বুঝতে পারছো, এর আউটকামটা দেখো, তাকাও এদিকে তাকাও। এত কষ্ট করছি কিন্তু এইটুকু বোঝানোর জন্য, আউটকাম রেজাল্টটা বোঝানোর জন্য। দেখো 20 এটা অ্যাকচুয়ালি কি করে হচ্ছে, 20 মাইনাস 10/15 দিয়ে হচ্ছে না। এটাই তোমাকে একবারে করতে হবে। কেন, কত কম নিয়ে এসছে এরা, কত কম নিয়ে এসছে, 2 × 5 10, সেটা ডিস্ট্রিবিউট হবে 15-এর মধ্যে, সেটাই টোটাল অ্যাভারেজ থেকে বিয়োগ হবে। এই আউটকামটাই তোমাকে করার জন্য এত কিছু বলছি। আচ্ছা, এই সেম অঙ্কটা আর একটা করবো, তাহলে হয়তো আমাদের হয়ে যাবে। চলো, এখানে যদি বলা হয় সেম, ধরো এখানে বলা হলো যে 15 জনের 15 জনের অ্যাভারেজ কত, 15 জনের অ্যাভারেজ হচ্ছে 30, আরো 5 জন অ্যাড হয়েছে যাদের অ্যাভারেজ কত 40। তাহলে আরো 5 জন অ্যাড হয়েছে যাদের অ্যাভারেজ 40, তাহলে 15 জনের অ্যাভারেজ কত 30। তাহলে আরো 5 জনের অ্যাভারেজ মানে আলটিমেটলি কতজনের নিয়ে কাজ করছো 20 জন। আচ্ছা, এর অ্যাভারেজ যদি আমি 30 করতাম, তাহলে এরা কত নিয়ে কত অ্যাড হতো 10, অ্যাকচুয়ালি এরা 30 নিয়েই অ্যাড হতো। মানে এই বাকি 5 জনের অ্যাভারেজ 30 হলে আমার 20 জনের অ্যাভারেজ 30ই হবে। কারণ 15 জনের অ্যাভারেজ 30, 20 জনের অ্যাভারেজও 30 তখন হবে যখন এটা 30 অ্যাভারেজ নিয়ে আসবে। তাহলে বলো তো 30 × 15 বা 15 × 30, 15 জনের টোটাল প্লাস 5 × 30, এটা বাই 30, এর মানে কি, সরি এর মানে এটা বাই 20, এর মানে হচ্ছে প্রত্যেকের অ্যাভারেজ কত 30। কিন্তু সত্যি অর্থে এরা কত বেশি নিয়ে এসছে, 10 করে কজন 5 জন, মানে আরো এরা সিস্টেমে 50 অ্যাড করেছে। তাহলে এটা এখন অ্যাভারেজ হয়ে যেত না। আলটিমেটলি লিটারালি দেখলে পরে এটা হয় 30 প্লাস 50/20। তোমার কিন্তু এই আউটকামটাই একবারে করতে হবে, যে এরা কত বেশি নিয়ে এসছে এবং আলটিমেটলি কজন বেশি নিয়ে এসছে, সেটাই আলটিমেটলি হচ্ছে। তাহলে এটাকে তুমি করবে 30 প্লাস 5/2, যেটা হবে সেটাই অ্যান্সার। একদম ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি ভাবো তো, এখানে 5 জনের জায়গায় 1 জন এসছে। এই অঙ্কটা তুমি করেছো, বাট দেখো এইভাবেই কিন্তু তুমি করছো। তোমার ধরো এই যে 24 জনের অ্যাভারেজ কত 14.5, মনে করো 13.5 বছর বয়সযুক্ত একজন ছাত্র ভর্তি হলো। সেমই করছো কিন্তু দেখো বেসিক্যালি কি করছো, আউটকামটা বলছি 14.5 মাইনাস 1/25,
দেখো এটা কে বুঝতে পারছো, আউটকাম বলেছি দেখো অনেকে বুঝতে পারোনি, কিন্তু এটা কি করে হচ্ছে জানো, এই 24 জনের অ্যাভারেজ কত 14.5, এইটাই কিন্তু মেইন অ্যাভারেজ, এটাই পরীক্ষায় কোশ্চেন দেবে, আর একজন কত 13.5। কিন্তু আমি বলছি যদি 25 জনেরই অ্যাভারেজ 14.5 করতে হতো, তাহলে যে ছেলেটা জয়েন হয়েছে সে কত নিয়ে আসতো, 14.5 নিয়েই আসতো, তবেই প্রত্যেকের অ্যাভারেজ কত থাকতো 14.5। তাহলে আমি বলতে পারি 24 × 14.5 প্লাস 1 × 14.5 বাই 25 উইল বি 14.5। কিন্তু এটা কি হয়েছে লিটারেলি না, একজন যে এসছে সে এক কম নিয়ে এসে, তাহলে টোটাল বয়সে কত কম, এক কম, তাহলে 1/25। তাই দেখো করেছি কত, এটা কাটাকাটি করলে আসবে 14.5 মাইনাস 1/25, দেখো সেটাই করেছে। তো এটা করাই শিখতে হবে তোমাকে, তাই আমি এতগুলো আগের কনটেক্সট তোমাকে বুঝিয়েছি, এটা করাই তোমাকে শিখতে হবে একবারে, ঠিক আছে। আচ্ছা চলো, এবার বলেছে 20 নাম্বার, 20 নাম্বার বলেছে একটু অন্যরকম অঙ্ক, দেখো আচ্ছা 20 নাম্বারটা পরে করছি, তার আগে করো, এই যে একজনের পরিবর্তে একজন, দেখো এটাও কত সুন্দর। দেখো 30 নাম্বারে কি বলছে, 30 নাম্বার বলছে কোনো এক ক্লাসে 40 জন ছাত্রের গড় বয়স 16, তাহলে 40 জনের গড় বয়স কত 16, 17 বছর বয়সী একজন ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের গড় বয়স 15.875 হলো। বলো তো তাহলে যে ভর্তি হলো সে যে চলে গেল তার থেকে কম না বেশি, ডেফিনেটলি কম। 17 বছরের একজন চলে গেছে, আর ডেফিনেটলি 10-11 বছর বয়সের একজন ঢুকেছে, তার জন্য তো অ্যাভারেজকে টেনে নামিয়েছে। তাহলে বলো তো এখানে আমরা কি করে করব, 40 জনের অ্যাভারেজ হচ্ছে 16, আচ্ছা এই 40 জনের অ্যাভারেজ 16ই থাকতো যদি 17 বছরের একজন বেরিয়ে 17 বছরের একজন যুক্ত হতো, তাই না? কিন্তু সত্যি অর্থে বলো তো এরা, এটা খুব সহজ, কত কমিয়েছে অ্যাভারেজ, কত কমিয়েছে, 16.000 মাইনাস 15.875, মানে 0.125 কি করেছে কমিয়েছে, কত জনের কমিয়েছে 0.125 বলো তো, 40 জনের, 40 জনের প্রত্যেকের থেকে 0.125 125 125 125 করে কমিয়েছে না, তাহলে বলো তো ও টোটাল কত কমিয়েছে, 40 × 0.125 মানে কত, 5 বছর, 5 বছর, পূজা বুঝতে পারছো? তাহলে ও 5 বছর কমিয়েছে, কেন কমিয়েছে, কারণ 5 বছর ওর নিজের ঘাটতি আছে তাই। তাহলে যে বেরিয়ে গেছে সে কত, 17 বছর, তাহলে এ যদি এ যদি তোমার যুক্ত হয় 12 বছরের, তবেই 5 বছরের ঘাটতি তৈরি হয়, কিন্তু এ যদি 17 বছর হতো তাহলে ঘাটতি 0 হতো, তাহলে আমার কোনো অ্যাভারেজে চেঞ্জ হতো না। তাহলে এটাই হচ্ছে, তাহলে 5 বছরের ঘাটতি কত কখন তৈরি হবে, যখন 12 বছরের একজন যুক্ত হবে, তাই তো, 12 বছরের একজন যুক্ত হলে তবেই 5 বছরের ঘাটতি তৈরি হবে। এই অ্যাভারেজ আবার 16 থেকে বিয়োগ করে দিও না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, যে বেরিয়ে গেছে তার থেকে বিয়োগ হবে, ঠিক আছে। চলো আবার একটু দেখো তো, এর পরের অঙ্কটাও সেম, 8 জনের গড় বয়স 2 বৃদ্ধি পায় 20 বছর বয়সের পরিবর্তে অপর একজন যুক্ত হয়েছে। আচ্ছা আমি অ্যান্সারটাকে ঢেকে দিচ্ছি, তুমি বলো তো এখানে যে যুক্ত হয়েছে সে কম না বেশি, কার থেকে বেশি, 20 থেকে বেশি, কারণ 20 থেকে বেশি বলেই তুমি ভাবো 8 জনের গড় বয়স সাপোজ এক্স, আচ্ছা 8 জনের গড় বয়স এক্স তখনই থাকবে যদি 20 বছরের একজন বেরিয়ে 20 বছরের একজন যুক্ত হয়, 40 বছরের একজন বেরিয়ে 40 বছরের একজন যুক্ত হয়, 8 বছরের একজন বেরিয়ে 8 বছর যুক্ত হয়, সেম। কিন্তু না, কত বেড়েছে, কত বেড়েছে, 2 বেড়েছে, তাহলে যে এসছে সে 20 প্লাস আরো অত নিয়ে এসছে, তাহলে কত বেড়েছে 2, 2 ইন্টু কত জনের, 8 জনের, মানে 16 বছর ও আরো বেশি নিয়ে এসছে যে বেরিয়ে গেছে তার থেকে, তাহলে 20 প্লাস 16 মানে কত, 36 হবে অ্যান্সার, ঠিক আছে। নাহলে ডিটেলে করতে হবে তোমাকে, এক্স ধরে কেন করবো, আমাদের এই সেন্সটা ক্লিয়ার করাটা খুব দরকার অ্যাভারেজের, ঠিক। আচ্ছা 32 নাম্বার, বলে 8 বছর বয়স, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বৃদ্ধি পেয়েছে যখন 24 বছর বয়সের পরিবর্তে অপরাজন, পারবে তো করতে, মুখে মুখে করো তো, 24 বছর বয়সের 2 বৃদ্ধি পেয়েছে কজনের, 8 জনের, 16, 24 প্লাস 16 মানে 40, অ্যান্সার 40। আচ্ছা 8টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রামের পরিবর্তে অপর একটা আম যুক্ত করা হয়, তাহলে বলো 120 গ্রাম, তাহলে 8, হুম, অ্যান্সার কত হবে তাহলে,
180 প্লাস 120, 300 গ্রাম। 180 কি করে হচ্ছে? কারণ 120 গ্রাম বেরিয়ে গেছে, বেড়ে গেছে কতজনের? 20 করে, তাহলে 9 দুগুণ 18, তাহলে 180। মুখে মুখে করছি, ধরতে পারছো, আগে তো এগুলো করেছি, একটু জাস্ট দেখে নাও। আচ্ছা 34 তো আমরা করেছি, 35ও আমরা করেছি, 36 দেখো, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায়, তার ইনিংসে রানের গড় পূর্বে থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রানের গড় কত হয়েছে? ভুলে যাও ওটা 20তম না 21তম। বলো 20তম ইনিংসে সে কত রান করেছে? 110 রান। তাহলে আলটিমেটলি সে কতগুলো ইনিংস খেলেছে? 20টা ইনিংস। তাহলে বলো এই 20তম ইনিংসে 110 রান করার জন্য তার রানের গড় কত বেড়ে গেছে? 4 বেড়ে গেছে। আচ্ছা রানের গড় 4 বেড়ে গেছে, তাহলে আগে রানের গড় কত ছিল? এক্স। আগে রানের গড় সাপোজ এক্স ছিল, ঠিক? আচ্ছা আমি এটাকে এক্স ধরে করছি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। একটু এক্স ধরে করছি, দেখো, তাহলে আমি ধরে নিচ্ছি যে 19তম ইনিংস অবধি রানের গড় ছিল কত? এক্স। আচ্ছা এখন তোমার 20তম ইনিংসের পরে তার রানের গড় কত বেড়ে গেছে? এক্স প্লাস 4, তাই? বলো তো 19তম ইনিংসের টোটাল রান কত? 19x। আর 20তম ইনিংসের পরে টোটাল রান কত? 20 ইন্টু এক্স প্লাস 4। এই ডিফারেন্সটা কিসের জন্য হয়েছে? 110-এর জন্য। তাহলে আমরা বলতে পারি 19তম ইনিংসের টোটাল রান প্লাস 20তম ইনিংসের রান ইকুয়ালস টু 20তম ইনিংসের পরে টোটাল অ্যাভারেজ রান ইন্টু 20। তো এখান থেকে এক্স বার করে নাও, কারণ এটা ডিটেলে করতে গেলে তুমিই কনফিউজ হয়ে যাবে। তাহলে এটাকে করতে পারো, এটাকে করো, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 30। তাহলে 30 হচ্ছে 19তম ইনিংসের পর রান। তাহলে বলো 20তম ইনিংসের পরে রান কত হবে? 30 প্লাস 4 মানে 34। তাহলে অ্যান্সার হবে 20তম ইনিংসের পরে রান 34, তাই চেয়েছে, আর 19তম ইনিংসের পরে রান 30। অ্যাজ ইউজুয়াল করে নিতে পারবে। চলো এরপরে ওই সেই অঙ্কটা করি যেটা আমরা ছেড়ে এসেছি, 20 নাম্বার মনে হচ্ছে। এটা দেখো, 3 বছর আগে একটা ক্লাবে 5 জন সদস্যের গড় বয়স ছিল 27। একজন ছাত্র যুক্ত হওয়ায় বর্তমানে গড় বয়স 87 রয়েছে। কি করে হয়? 3 বছর আগে, দেখো কি সুন্দর বলেছে, 3 বছর আগে 5 জনের গড় বয়স ছিল 27। তাহলে 5 জনের গড় বয়স ছিল 27, এখন 6 জনের গড় বয়স 27। কেন? কারণ বর্তমান মানে আরো আরো কত বছর বেড়ে গেছে এখানে? আরো প্রায় 3 বছর করে করে বেড়ে গেছে প্রত্যেকের বয়স। তাহলে দেখো আগে যদি 27 হতো, বলো তো একটা জিনিস ঠান্ডাভাবে ভাবো, অত কমপ্লিকেটেড ভেবো না। 3 বছর আগে 5 জনের গড় বয়স কত? 27। তাহলে বলো তো 3 বছর পর এই 5 জনের গড় বয়স কত? ভেরি গুড, 30। তাহলে বর্তমানে এই 5 জনের গড় বয়স কত? 30। এবার ভুলে যাও 3 বছর আগে পরের কথা। মনে করো 5 জন সদস্য রয়েছে একটা ক্লাবে, যার বর্তমান অ্যাভারেজ কত? 30। একজন নতুন ছাত্র যুক্ত হয়, অ্যাভারেজ কত? 27 হয়েছে। 27 হয়েছে, তাহলে বলো তো যে নতুন ছাত্র যুক্ত হয়েছে সে কম না বেশি? ডেফিনেটলি কম। আচ্ছা কম, তো তুমি ভাবো, আমি এখানে বলে দিচ্ছি এটা 30, এটা 30, এটা 30, এটা 30, এটা 30, তাহলে 5 জনেরই 30 রয়েছে। তাহলে ডেফিনেটলি যে এসছে সে প্রত্যেকের থেকে কত করে নিয়েছে? -3, -3, -3, -3, মানে অ্যাকচুয়ালি কত করে নিয়েছে? 15, 15 কমিয়েছে অ্যাভারেজ, তার মানে ও 15 কম নিয়ে এসছে, তাই নয় কি? তাহলে কত? 27 মাইনাস 15 মানে অ্যান্সার 12। তাহলে আলটিমেটলি 27 এখন অ্যাভারেজ রয়েছে, তাহলে 27 মাইনাস 15 হয়ে যাবে অ্যান্সার 12। ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? 12 হয়ে যাবে। যেভাবে খুশি করতে পারো তোমরা। এটা হলো। আচ্ছা তাহলে এবার দেখো, এই মাঝের গুলো করে আমরা আজকে শেষ করে দেবো। তাহলে 16 নাম্বারটা দেখো কি বলেছে। এ ও বির গড় আয় এত, বি ও সি এর গড় আয় এত, এ ও সি এর গড় আয় এত হলে তাদের গড় আয় কত? দেখো এটা আমাদের কোনো শর্টকাট নেই। এ প্লাস বি এর মোট আয় বার করতে হবে 3300 ইন্টু 2। বি প্লাস সি এর মোট আয় বার করতে হবে 3000 ইন্টু 2, 3000 ইন্টু 2। আর আর হচ্ছে তোমার এ প্লাস সি এর মোট আয় বার করতে হবে 2700 ইন্টু 2।
তাহলে আলটিমেটলি আমরা কি করব, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি পেয়ে যাব 2 ইন্টু 3300 প্লাস 3000 প্লাস 2700, 2 কেটে যাবে, তাহলে এ প্লাস বি এর মোটাই পেয়ে যাব, তাহলে এ প্লাস বি এর গড়ায় মানে একে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যান্সার কত, 3000। 3000 ঠিক আছে, এটা কোনো শর্টকাট নেই। সেম এ প্লাস বি প্লাস সি এর গড়ায় বাড়িতে করবে এটা ইন্টু 3, বি প্লাস সি প্লাস ডি গড়টা ইন্টু 3, এ প্লাস সি প্লাস ডি ইন্টু 3, এ বি ডি ইন্টু 3, তাহলে আমার কি হবে আলটিমেটলি 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 3200 প্লাস 3700 প্লাস 4000 প্লাস 4200, তাই না? 3 কেটে যাবে, ইন্টু 4 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার পেয়ে যাবো 4000। ক্লিয়ার? অ্যাজ ইউজুয়াল বাড়িতে করবে মোটাই 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 বাই 2 বাই 4। এখানে সুবিধা কি, এখানে 3 কেটে যাবে, ঠিক আছে, তো এটা তোমার ক্যালকুলেশনকে একটু সহজ করে দেবে। আচ্ছা, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় হয় 15, শেষ 3টির 16, পারবে তো? দেখো একটু আগে শেখালাম না একটা শর্টকাট, কি করবো, এর শর্ট ফর্ম হচ্ছে, শর্ট ফর্ম কি, কত কম, 1 কম, অন কম, তাহলে আলটিমেট এখানে আবার তোমার একটা নতুন বলে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা কি করে করব আমরা, আমরা বলো তো, আমরা করেছিলাম না এ মাইনাস এফ করেছিলাম, এর আগের অঙ্কটা একবার খেয়াল করো, কোথায় ছিল যেন আমাদের, এই যে এ মাইনাস এফ কত, যত কম আর যতগুলো নিয়ে কাজ করছি তার গুণফল, তাহলে আমরা কতগুলো নিয়ে কাজ করছিলাম, 5টি নিয়ে কাজ করছিলাম, আর যত কম কত, 36 মাইনাস 33 ইন্টু 5, সেটা দিয়ে করছিলাম আমরা। আচ্ছা এখানেও দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথম 5টির গড় কত, কোথায় গেল, প্রথম 5টির গড় কত, 36, শেষ 5টির গড় 33, তাহলে বলো তো শেষ 5টির যোগফল বেশি নাকি প্রথম 5টির যোগফল বেশি, প্রথম 5টির যোগফল বেশি, তাই আমরা করব এ মাইনাস এফ। যদি বলতো প্রথম 5টির অ্যাভারেজ 30, শেষ 5টির অ্যাভারেজ 33, তাহলে আমরা কি করতাম, এফ মাইনাস এ। তাহলে সেম এখানে দেখো তোমার বলেছে যে 4টির মধ্যে প্রথম 3টির গড় 16, শেষ 3টির গড় 15 16, তাহলে শেষ 3টি বেশি, তাহলে আমরা কি করব, তাহলে এফ নয় এটা ডি মাইনাস এ, 4টে তো, তাহলে এটা করবো ডি মাইনাস এ ইজ ইকুয়ালস টু ডিফারেন্স কত, 1, কত নিয়ে কাজ করছে 3, তার মানে এদের ডিফারেন্স হচ্ছে 3, হচ্ছে শেষটি যদি 19 হয় তাহলে প্রথমটি কত, তাহলে 19 মাইনাস এ ইকুয়ালস টু 3, তাহলে এ ইকুয়ালস টু কত হবে, 16। ক্লিয়ার? জাস্ট ওর পরের একটা স্টেপ এগিয়ে দিয়েছে, 6টির মধ্যে 5টি মুখে মুখে করো তো, অ্যান্সার কত হবে, মুখে মুখে করো, অ্যান্সার কত হবে, এটার ডিফারেন্স কত, 4, 4 5 20 ডিফারেন্স, তাহলে বলো এটা পরেরটা বেশি তো, তাহলে যোগ হবে 50 প্লাস 20 মানে 70, পরেরটা যদি কম হতো তাহলে 50 মাইনাস 20 করে অ্যান্সার 30 করতাম। এগুলো বারবার বারবার প্র্যাকটিস করলে এগুলো আসবে, তার আগে নয়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, যা আমাদের অঙ্ক পড়ে রয়েছে তা মনে হয় একদিনে হলেও হতে পারে, দেখি যদি না হয় তাহলে আরেকটু এগোবো, না আরেকটু এগোতে হবে, চলো মোটামুটি এইগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমাদের হাতে টাইম একটু রয়েছেই, চলো। বলছি 21 নাম্বারটা দেখো কি বলেছে, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত, 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত, 15 থেকে 37 কি করে করব, কি করে করব, না ফর্মুলা দিয়ে করব না, দেখো বলো তো 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়, আগে আমাকে বলো 15 থেকে 37 অবধি কতগুলো সংখ্যা রয়েছে, বলো তো 1 থেকে 5 অবধি কতগুলো সংখ্যা রয়েছে, 5টা, কি করে পাচ্ছ, 5 মাইনাস 1 প্লাস 1, আমি এভাবে শিখিয়েছি, 5 মাইনাস 1 প্লাস 1 মানে 5টা, তাহলে বলো তো 15 থেকে 37 অবধি কত রয়েছে, 37 মাইনাস 15 প্লাস 1 কত হয়, বার করো, 37 মাইনাস 15 কত হয়, 23। আচ্ছা 23টা রয়েছে মানে অড নাম্বার, মানে মাঝে একটা হবে, এরকম ভাবে অনেকভাবে তোমাকে বললে, আগেরটা বললে সহজটা বললে তুমি আর এটা ভাববে না, সহজটা পরে বলছি, এটা ভাবো, 23টা রয়েছে মানে 11 11 মাঝে, তাই না? তাহলে 15 থেকে 15কে নিয়ে 11টা, তারপরে একটা থাকবে, তারপরে 37 অবধি পরের 11টা, তাহলে 15-র সাথে 11 যোগ করে দেখো তো কত হয়, 26 না? তাহলে এটাই আমার আলটিমেটলি কি হবে, অ্যান্সার। 15 সঙ্গে যোগ করছো মানে 15 ছেড়ে তারপরে 11 হচ্ছে না, 15 প্লাস 11 মানে 15 ছেড়ে 11, মানে অ্যাকচুয়ালি এটা কততম, 12তম না 26টা,
কেন 15 সাথে 11 যোগ করছো তো, তার মানে অ্যান্সার কত হবে 26। আর শর্টকাট কি আমরা আগে শিখিয়েছিলাম মনে আছে, যে বলো তো 1 2 3 4 5 এর 6 এর গসাগু, গসাগু বলছি, এর অ্যাভারেজ কত হবে? 3 প্লাস 4/2, 5 প্লাস 2/2, 6 প্লাস 1/2। তাহলে তুমি তো জানোই 15 আর 37-এর মধ্যে অ্যাভারেজ কত হবে? 15 প্লাস 37/2। শর্টকাটটা পরে শেখালাম, একটু কঠিন ভাবে পাবে। তাহলে এটা কি হবে? 15 প্লাস 37/2 করলে অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে 21 নাম্বার বলো 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত হবে? 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত হবে? তাহলে বলো তো প্রথমটা কত? 1 থেকে 30-এর মধ্যে 2, আর শেষেরটা কত? 30। তাহলে 2 আর 30, তাহলে এটা প্রথম ওটা শেষ। আছে জোড় সংখ্যার অ্যাভারেজ হয় বিজোড়, আর বিজোড় সংখ্যার অ্যাভারেজ হয় জোড়। তাহলে প্রথমটা শেষেরটা যোগ করো, 30 প্লাস 2/2 মানে অ্যান্সার কত? 16। না, ওই জোড় বিজোড়টা না, ওটা অন্য কনসেপ্ট হবে, সরি, ওটা ভুল বলেছি। এটা প্রথম আর শেষ বাই 2 করলেও তো হচ্ছে। যদি বলে প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 25টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 25, ও প্রথম 25টি জোড় সংখ্যার গড় মানে 50, 50 অবধি না? প্রথমটা 2, পরেরটা 50, তাহলে 2 প্লাস 50/2, অ্যান্সার কত? 52। 52 মানে 26, তাহলে অ্যান্সার কত হবে? 26। আচ্ছা, এই অবধি আমার কোনো গন্ডগোল নেই, ইজিলি করতে পারবো। কোন কনসেপ্ট দিয়ে? ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। সেটা জোর বলুক বিজোড় বলুক যাই বলুক না কেন, আমরা প্রথম কি বার করব? যাই বলুক, যদি বলা হয় 1 থেকে বা প্রথম 25টি বিজোড় সংখ্যার গড় কত করবে? প্রথমটা 1 আর 25 মানে লাস্টেরটা 49, তাহলে আমরা করব 1 প্লাস 49/2। ক্লিয়ার? তাহলে 25 হবে। তাহলে ইজিলি আমরা এগুলো করতে পারবো। কিন্তু যদি এরকমটা বলে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, তাহলে আমরা কি করব? আচ্ছা, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড়ের বর্গের গড় এর সমষ্টি বার করতে পারি না আমরা? কি ফর্মুলা দিয়ে বলো? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/2 না? n ইন্টু n প্লাস 1/2n প্লাস 1/2। এটা হচ্ছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটাকে তুমি যদি 11 দিয়ে ভাগ করো তবে আমি কি পাবো? গড় পাবো। এটা করলে পাবো আমরা কত? 46। এটা তোমার কাজ। এর যোগফল কত হবে? 506। 506কে 11 দিয়ে ভাগ করতে হবে, 46 পাবে। আচ্ছা, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের কি হবে? n ইন্টু n প্লাস 1/6 এর হোল স্কোয়ার। এটাকে ভাগ করবো 12 দিয়ে, তাহলে এর অ্যান্সার কত পাবে? এর অ্যান্সার পাবে 6084/12, অ্যান্সার হবে 507। ক্লিয়ার? আচ্ছা, 26 এইগুলো লাগবে না, এটা ছেড়ে দাও। 26 লাগবে না, 27 লাগবে না, 28 লাগবে না, 29 লাগবে না, কারণ এগুলো পারবে না। কারণ এগুলো যেন আলাদা আলাদা ফর্মুলা। এর ফর্মুলা জানো? n প্লাস 1 ইন্টু n প্লাস 2। কি দরকার আছে? এগুলো মনেও থাকবে না, আমারও থাকে না, তোমারও থাকবে না, আর এগুলো পরীক্ষায় দেবে না। এগুলো কি বলেছে একবার ভেবে দেখো? 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় সংখ্যার বর্গের গড়। বুঝতে পারছো? 1 থেকে 17 মানে 2, 2 এর স্কোয়ার, তারপরে 4-এর স্কোয়ার। করা যায়, করা যাবে না এমনটা নয়, কারণ 1 থেকে 17 অব্দি টোটাল সংখ্যার যোগ বার করতে পারবো কি করে? ফর্মুলা দিয়ে। তারপরে জোড় সংখ্যার বার করতে পারবো, জোড় সংখ্যার n স্কোয়ার দিয়ে, তাকে বিয়োগ করে ভাগ করতে হবে। কোনো দরকার নেই, এগুলো ছেড়ে দাও। এই 3টে আমার লাগবে না। তাহলে দেখো, বা 4টে লাগবে না। তাহলে আমরা কত অবধি সলভ করলাম? আমরা সলভ করেছি মোটামুটি 37 অবধি। তো নেক্সট দিন থেকে আমরা নিউ টাইপ শুরু করব। ঠিক আছে, একদম নিউ টাইপ নেক্সট দিন। সেটা হচ্ছে 2 ইন্টু এবি প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু 2ab/a+b, এই ফর্মুলা শুরু করব। খুব ভালো জিনিস, এবং আলটিমেটলি আমাদের এইগুলো কমপ্লিটও হয়ে যাবে নেক্সট দিন ইজিলি। ঠিক আছে, তো চলো রেকর্ডিং সেখানে অফ করে দিচ্ছি।